আসলে বলতে হচ্ছে আর্টিস্টরা তো একটু পাগল হয় জানেন। তো আমি নিজেও যেহেতু একজন আর্টিস্ট, আমি নিজেও এরকম পাগল কিসিমের। আমার সবসময় মনে হয় যে মিডিয়াতে আমরা যে অভাবগুলো ফিল করেছি, যখন কোনো একটা প্রোগ্রাম করব সবাই পেছন থেকে বলে হ্যাঁ আছি আছি আছি, কিন্তু শেষ পর্যন্ত যে দেখা যায় কেউ থাকে না। তো ওই জায়গাটাকে আমরা আসলে চেঞ্জ করতে চাই, যে আমরা যারা বিনোদন জগতে বিনোদন নিয়ে কাজ করি, মানুষের মনের খোরাক নিয়ে আমরা কাজ করি, আমাদেরও আসলে এইরকম পরিবেশের দরকার হয়, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই। তো আমি চাইবো যে সর্বস্তরে যারা আছে তারা যেন আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের দিকে এগিয়ে আসেন, সেটিরই একটা দৃষ্টান্ত উপস্থাপনের জন্য আসলে আমি নিজে সবসময় যেখানে ডাকে আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যাওয়ার জন্য। এখন কিন্তু মিডিয়া অনেক ওয়াইড, এখন অনেক বড়, ঠিক আছে। কোনো এক সময় সাক্ষাৎকার দিতাম, সামনে হয়তো 5টা 6টা ক্যামেরা থাকতো, কিন্তু আজকে এখানে দেখেন কতগুলো ক্যামেরা। আমাদের আসলে মিডিয়া অনেক বড় হয়েছে। তো একটা জিনিস যেটা হচ্ছে যে আমি কাজ করেছি যেগুলো মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে, তারপরে মনে হয়েছে যে আরও কিছু কাজ করি যেগুলো অন্য দিক দিয়ে গ্রহণযোগ্যতা পেতেও পারে। এই কারণে আসলে ব্যবসা আমি মনোনিবেশ করেছি। আর কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে নতুনদের জন্য তো জায়গা ছাড়তে হবে। আমিও চাই যে নতুনদের মাঝ থেকে আরও একটি এক জীবন তৈরি হোক, আবারও এরকমভাবে মানুষের মনের মাঝে জায়গা করে নেক। হ্যাঁ, এই যে ভাইরাল কথাটা আপনি বললেন, ভাইরাল ওয়ার্ডটাই কিন্তু তখন ছিল না। আমার গানগুলো মানুষ দেখতো ব্লুটুথের মাধ্যমে নিয়ে, দোকানে পেন ড্রাইভে টাকা দিয়ে গান নিয়ে দেখতো। বাট এখন কিন্তু সেই রকম না। এখন এখান থেকে এই লাইভ এই মুহূর্তে কেউ নিউ ইয়র্কে বসে দেখতে পাচ্ছে, যেটা তখন সম্ভব ছিল না। তো আমি আসলে ক্যামেরার পেছনে এইরকম কিছু জিনিস নিয়ে কাজ করছি, যেন বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সিনেমার প্রতি আমি খুবই লোভী, এবং সিনেমায় আমার সত্যি কথা অনেক লোভ আছে, তবে নিজে অভিনয় করার জন্য না। আমি কিন্তু সিনেমায় অনেক পিছন থেকে কাজ করি, অনেক আগে থেকে। আমি আজ থেকে এক যুগেরও বেশি আগের সময় কিন্তু একজন প্রডিউসার হিসেবে বাংলাদেশ মিডিয়াতে নিজের নাম লিখিয়েছি। কমন জেন্ডার দ্য ফিল্ম নামে একটি চলচ্চিত্র হয়, যেটা প্রডিউসার ছিলাম আমি। এর পরবর্তীতে বেশ কিছু নাটক থেকে শুরু করে অনেক কিছু আমি প্রডিউস করেছি। এখন আমার একটা চলচ্চিত্র হোমওয়ার্ক প্রায় শেষের দিকে। আমি হয়তো বা আগামী 15-20 দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দিব আমি আরও একটি চলচ্চিত্র প্রডিউস করতে যাচ্ছি। তো সিনেমাতে আমি আছি, তবে আমি অভিনয়ে নেই, ক্যামেরার পেছনে আছি। তবে গানটা রিলিজ হওয়ার পর থেকে যখন মানুষ এটাকে গ্রহণ করতে শুরু করেছে, তারপর থেকে প্রতিটা দিনই আমার কাছে স্পেশাল। প্রতিটা দিন, এই যে 14 বছর হয়ে গেছে, 14 বছর পরেও এখন ওই সমান ভালোবাসাটা পাই। রাস্তায় বের হলে যখন যেখানে দেখা হোক, আগে তো শুধু দেশে হতো, এখন বিদেশেও হয়। এবং আগে শুধু বাঙালি বাংলা ভাষাভাষীদের মাঝখান থেকে হয়তো বা অ্যাপ্রিসিয়েশন পেতাম, এখন বিদেশি যারা, যেমন ধরেন শ্রীলঙ্কায় কিছুদিন আগে গিয়েছিলাম, ওখান থেকে শ্রীলঙ্কান কেউ যে আমার গান কখনো দেখেছে আমি এটা কল্পনাই করতে পারি না। শ্রীলঙ্কানদের কাছ থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে, ইউএইতে দুবাইতে যখন ওদের কাছ থেকে, ভালো লাগে আসলে, এটা আসলে অন্য লেভেলের ভালো লাগা। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, তবে আমি খুব এনজয় করি। আমি মনে করি এই দর্শকদের জন্যই এই জায়গাটা পেয়েছি, এবং তাদের সম্মানটা আমি সারা জীবন রাখতে চাই।